যমুনা রাগ বাজাচ্ছে, তার মানে যমুনা ঘরে আছে। যমুনা, যমুনা তুই কোথায়? যমুনা, যমুনা কোথায় তুই? হ্যালো, কে বলছেন? আমার বাবা কোথায়? হ্যাঁ, আমার বাবা মা কোথায়? হ্যালো, 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 কে বলছেন? হ্যালো। আশ্চর্য তো, লাইট কে অফ করলো? লাইট কে অফ করলো? কে লাইট অফ করেছে? কে লাইট অফ করলো? কে? কে ওখানে? কে? সঙ্গীত? তুমি এখানে? হ্যাঁ। এখানে কিসের রক্ত পড়ে আছে? ওটা রক্ত নয়, ওটা আলতা। আর ওখানে যে একটা চাকু পড়ে আছে রক্তমাখা? ওটা নকল চাকু। যে ভয়টা তুমি আমাদের দেখিয়ে এসেছো প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিন, প্রতিটা ক্ষণে, সেই ভয়টা যদি উল্টো হয় তাহলে কেমন হয় আরজা? মজা করছো তুমি আমার সাথে? হ্যাঁ, তুমি আমার সাথে মজা করছো সঙ্গীত? একদম আমার সাথে মজা করবে না, বুঝতে পেরেছো? এই আরজা, একদম আঙুল নামিয়ে। দেখো, দেখো ভিডিও কলে কে আছে? আচ্ছা, আমি তোমার কথা শুনতে পাবো না। আমি তো শুনতে পাই না। আমি তোমার কোনো কথা শুনতে পাবো না, কিন্তু কিন্তু আমার বর আমাকে বলেছে যে তোমাকে ওয়েন্দ্রিলার সঙ্গে দেখা গেছে। আমি জানি যে তুমি আমাকে আবার মারার চেষ্টা করবে, আবার আমার ক্ষতি করবে, আমাকে প্রাণে মারার চেষ্টা করবে, ঠিক যেমন তুমি আগেও করেছি। কিন্তু আর নয় আচ্ছা, আর নয়। এবার তুমি আমায় আঘাত করলে আমি তোমায় পাল্টা আঘাত করব। আর মুখ বুঝে সহ্য করব না। আমি কি করেছি? হ্যাঁ, কি করেছি আমি? তুমি কি করেছো? তোমাকে ওয়েন্দ্রিলার সাথে একটা বারে দেখা গেছে। তোমাকে ওর সঙ্গে বারে দেখা গেছে। বুঝতে পারছো আমার কথা? তুমি শুনতে পাচ্ছ আমার কথা? কে বলেছে তোকে? হ্যাঁ, তোকে কে বলেছে? আমি জানি, আমি দেখেছি। মানে তোমরা কেউ খেয়াল করোনি, কিন্তু তোমাদের প্রতিনিয়ত আমার লোক খেয়াল করছে। কি চাইছো তুমি সঙ্গীত? যমুনাকে এই কম্পিটিশনটাই জিততে দাও। ও অনেক কষ্ট পাচ্ছে, অনেক যন্ত্রণা পাচ্ছে। আচ্ছা, প্রতিনিয়ত কম্পিটিশনটাই টিকে থাকার জন্য সবকিছু সহ্য করছে। ওকে জিততে দাও, ওকে লড়তে দাও। ও যদি লড়াই করে হারে তাতে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার মতো কেউ যদি ওকে পেছন থেকে ছুরি মারে, ওকে মেরে ফেলে, ওকে হারিয়ে দেয়, তাহলে তাহলে সেটা আমি মেনে নিতে পারবো না, কিছুতেই না। মারবো না, আমি ওকে মারবো না। কথাটা যেন মাথায় থাকে। চলি।
আর হ্যাঁ আরজা, এটা কিন্তু কোনো ফাঁকা হুমকি নয়। সিরিয়াসলি আই মিন ইট। আমার স্ত্রীর যদি কিছু হয় তাহলে তোমার যে কি হাল হবে তুমি সেটা কল্পনাও করতে পারছো না। গুড নাইট। জামেট, এগুলো আলতা, হ্যাঁ? আর আমাকে রক্ত বলে ভয় দেখাচ্ছে। জুলার সাথে আমাকে দেখে ফেলেছে। হ্যালো হ্যালো ইন্দ্রিলা, তোমার সাথে আমাকে সঙ্গীত রায় রেস্টুরেন্টে দেখে ফেলেছে। হ্যাঁ, স্ট্র্যাটেজি চেঞ্জ করো, যা ইচ্ছা হয় তাই করো, কিন্তু ওই যমুনা যাতে জিততে না পারে, বুঝতে পেরেছো? ও যাতে কোনো মতেই জিততে না পারে। হ্যাঁ, কিন্তু আর বাবা কোথায় গেল? কোথায় গেল? হ্যালো, হ্যাঁ ড্যাডি, তোমরা কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, তোমরা তো নিমন্ত্রণ বাড়িতেই গেছো। হ্যাঁ, সরি সরি। আমি বাড়ি ফিরে এসেছি। ঠিক আছে, রাখছি। যমুনা আমার সাথে গেম খেলছে। তুই আমার সাথে গেম খেলছিস তো যমুনা? কোনো লাভ নেই, কিছু করতে পারবি না, তুই জিততে পারবি না যমুনা। আমি তোকে জিততে দেব না, কিছুতেই না। আয় মায়, এই নাও, বাজাতে হবে তোমায়, ধরো। বাবু, আপনার খাবার। হ্যাঁ রাখো। এ বাবু, আমরা তাহলে শুরু করি, ও তো প্র্যাকটিস করতে হবে, সময় নেই। শুরু করো। তোলো 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 তোলো। ও বাবা, হ্যাঁ বলছি এখন বাজাবো না, পরে বাজাবো, শ্রীয়ের বিয়ের ব্যাপার। না ওই যে, না, একদম না, কথা বলো। একদম না, তোকে বাজাতেই হবে। ও তোকে তোকে বাজাতে হবে। হ্যাঁ, তোলো তোলো তোলো। চলো তোলো, রাখ তোলো। এই, এই। এই দেখ, এদিক দেখ, 1 2 3 4 5 ফাঁক 6 ফাঁক, 1 2 3 4 5 ফাঁক 6 ফাঁক। দেখ তাকুর তাক দিনা দিন, দেখ তাকুর তাকুর তাকুর, দেখ তাকুর তাক দিনা দিন, দেখ তাকুর তাকুর তাকুর, দেখ তাকুর তাক দিনা দিন, দেখ তাকুর তাকুর তাকুর। আরে বাবা, কি হচ্ছে নাকি এসব? এই বাড়িতে কি একটু শান্তিতে ঘুমানো যাবে না? মা, পুরো রিহার্সাল রুম হয়ে গেছে তো। গীত, তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি তোমার শ্বশুর বাড়িতে ফিরে যেতে পারো। বাবা, হ্যাঁ, ওদের বাজাতে দাও। গঙ্গা, রেওয়াজটা জারি থাক, বাজা বাজা। হ্যাঁ বাবু, ঠিক আছে।
করছিস কেন? তোর সমস্যাটা কি হচ্ছে? আমার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই আমার। জিৎ, তুই কি কাল কোনো বাড়ি গিয়েছিলিস? হ্যাঁ। না তো, কেন? তুই মিথ্যে কথা বলছিস জিৎ। আমি তোকে দেখেছি, আর ওখানে ঐন্দ্রিলা আর আর্যাও ছিল। তুই তুই কোথা থেকে দেখলি? আমি দেখেছি। আমি যাই হোক, তুই ওখানে কি করছিলিস? বলছি যখন যাইনি যাইনি। তুই মিথ্যে কথা বলছিস কি? আমি মিথ্যা কথা বলছি না ভাই। আমি বলছি তুই মিথ্যে কথা চিৎকার বলছিস। করিস না তো, চিৎকার করিস না। এই শোন, আমি কিন্তু তোরটা খাইও না পড়িও না। আর তোর এত প্রবলেম কিসের? আরে কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? গীত, বাবু বাবু আপনি যাবেন না, ভাই বোনের ঝগড়া ঠিক মিটে যাবে দেখবেন। না আমাকে যেতে হবে। কি হয়েছে গীত? কি হয়েছে সঙ্গীত? কিছু না, কিছু না কিছু না বাবা, কিছু না। যমুনা, যমুনা, তোমার কাজটা আরো কঠিন হয়ে যাচ্ছে। কিছু একটা ঘটছে তোমার অন্তরালে, তুমি সেটা বুঝতেও পারছো না। তুমি তুমি তো তুমি তো আমার কথা কিছু শুনতে পাচ্ছ না যমুনা। যমুনা, তুমি একদম চিন্তা করো না। আমি আমি তোমাকে ঘিরে রাখবো সব সময়, কিচ্ছু হতে দেবো না। যমুনা, যমুনা, তুমি 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 শুনতে পাচ্ছ আমার কথা? তোমাকে চ্যাম্পিয়ন হতে হবে, যে করে হোক তোমাকে চ্যাম্পিয়ন হতে হবে। কি হয়েছে যমুনা? বাবা, কি আসমা, কষ্ট হইতেছ তোর? আমার যন্ত্রণা হচ্ছে। ছোট কথা বাবা, আমার আবার যন্ত্রণা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ওষুধ খাইয়ে দিচ্ছি। এসো এসো এসো। শ্রী, পল্লবী, কি হচ্ছে বল দেখি? জানি না জেঠু, আমিও তো কিছু বুঝতে পারছি না, কিন্তু কিন্তু কিছু একটা ঘটছে জানো তো। আর আর যমুনা বৌদির সঙ্গে দিদি ভাইয়ের কি সমস্যা হলো বলো তো? মেয়েটা কি কোনো গন্ডগোল করতে চাইছে নাকি? আমার তখন রীতিমতো ভয় করছে। কেন, কি ভয় পাচ্ছ তুমি জেঠু? না, না কিছু। বাবা, বাবা কি হচ্ছে বলো তো? দিদির এইভাবে শরীর খারাপ হচ্ছে। তাও ঠিক হয়ে যাবে সব। আরে শোনো না, আমার তো খুব ভয় করছে। ভয়ের কিছু নেই শুনি, ভয় পেও না, ভয়ের কিচ্ছু নেই। দেখো শিউলি, তুমি ওরে পেটে ধরতে পারো, কিন্তু এখনো ওরে ভালো করে চেনো নি তুমি। মেয়ের আমার কই মাসের জান, শেষ বেলায় ঠিক বাজিমাত করতে পেও, বাজিমাত করতে পেও। সত্যি আপনারা এসেছেন আর বাড়িটা একেবারে হাসি খুশিতে ভরে গেছে। আরে হাসি খুশি তো থাকতেই হবে মাসিমা। আর জীবনের কটা মুহূর্তে মানুষ হাসি খুশি থাকে বলুন তো? আর সবসময় তো দুঃখ কষ্ট নিয়ে কাটিয়ে গেল। শুনো মাসিমা, আমি কিন্তু হাসিতে বিশ্বাসী। তাছাড়া এখানে আসি তো আমি হাসি প্র্যাকটিস করতে।
এই যে কেদার বাবু অত্যন্ত রসিক লোক, বাস আর কি চাই? আড্ডা, হইচই, চুটিয়ে গল্প আর কি। আরে এই তো যমুনা এসে গেছে। আরে বাপ রে বাপ, এত মিষ্টি! হ্যাঁ, তুমি কিন্তু মিষ্টি খাবে না। একটু খাই। না ড্যাড, তুমি মিষ্টি খাবে না প্লিজ। জাস্ট সুগার ধরা পড়েছে জানেন তো, তবুও জোর করে মিষ্টি খাবে। আরে বাবা, দু একটা মিষ্টি খেলে কিছু হয় না, তোরা বুঝবি না। জানেন তো আমাকে সবাই পিঁপড়ে বলছে। ভালো বলেছেন, পিঁপড়ে। এই যে যমুনা, তোমার ননদটিকে ভালো করে কাজকর্ম শিখিয়ে দিও কিন্তু। আমার কিন্তু এরকম বউই চাই যে সব দিক সামলে রাখতে পারবে, একদম ফিটফাট। বুঝতে পেরেছো? কি ব্যাপার, ও কোনো কথা না বলে চলে যাচ্ছে? যমুনা, যমুনা, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে? ও সর্বভারতীয় স্তরে কম্পিটিশনে নাম দিয়েছে, সেখানে ওর অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, অ্যাক্সিডেন্টে ও একটা চোট পায়। তারপর থেকেই মেয়েটা আর কিচ্ছু শুনতে পাচ্ছে না। ইস, আহারে, ওর তো তাহলে কম্পিটিশন করা হলো না। না না, ও পিছু হটেনি। ও কম্পিটিশন লড়বে, তবে তবে কি জানেন, বেচারি বড় কষ্ট পাচ্ছে আসলে। হ্যাঁ, কানে কষ্ট হচ্ছে, মাথাতেও কষ্ট হচ্ছে, রোজ ছটপট করছে। দাদাভাই তো ওষুধ খাওয়াচ্ছে, ডক্টর বলেছে যে অপারেশন করতে হবে। অপারেশন? সে কি? তাহলে কি হবে? সামনেই বিয়ে, তার উপর যমুনার অপারেশন। আরে আরে, ওকে ছাড়া তো বিয়েই হবে না। যমুনা, ওনারা ওদের বিয়ের কথা বলছে। বিয়ে? হ্যাঁ বিয়ে? হ্যাঁ, বিয়ে। ওনারা বলছেন যে তুমি না থাকলে বিয়ে হবে না। হবে? হ্যাঁ, বিয়ে হবে। আমি আমি থাকবো ওদের বিয়েতে, আমি থাকবো। আপনারা একদম চিন্তা করবেন না, আমি থাকবো বিয়েতে, বিয়ে হবে। তুমি বলছো যখন, নিশ্চয়ই হবে, 100 বার হবে। কিন্তু আমি যে তোমাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই। তুমি খুব ট্যালেন্টেড মেয়ে। তুমি যদি সর্বভারতীয় স্তরে চ্যাম্পিয়ন হও, তাহলে বাঙালি হিসেবে যে আমাদের খুব গর্ব অনুভব হবে। তুমি পারবে না? সরি আন্টি, ও শুনতে পাচ্ছে না তো, তাই কিছু বুঝতে পারছে না। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও যাও মা। আপনি বসুন। হ্যাঁ, যমুনা, তুমি যাও। তোমার জন্য খাবার নিয়ে আসছি, প্রয়োজন নেই। গুড মর্নিং এভরিওয়ান। আরে গুড মর্নিং, গুড মর্নিং। আরে বসো বসো বসো। আরে তোমাদের বাড়ির আরেকটা মেয়েকে তো নিয়ে চলে যাচ্ছি, আমার ছেলের বউ করে। জানি তো। আমার মেয়ে বলে বলছি না, দেখবেন যাচাই করে। মেয়ে আমার খুব ভালো মেয়ে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। শুধু যমুনার কাছে কাজকর্মগুলো একটু ঠিকঠাক করে শিখে নিলেই ব্যাস।
আমাদের বাড়ি থেকে শুধু যমুনাই কাজ করতে পারে? আর আর কেউ কাজ করতে পারে না আমাদের বাড়িতে? আমার মা কোনোদিনও কাজ করেনি, ঠাম কোনোদিনও কাজ করেনি। আর যমুনা তো এই সামাজিক পরিবেশ আমাদের দৌলতেই চিনলো, জানলো, আমাদের সঙ্গে মিশে। তার আগে তো একটা ঢাকির মেয়ে ছিল, দুবেলা মনে ঠিক করে খেতেও পেত না। হোয়াট ইজ দিস গীত? কি হচ্ছে কি? আচ্ছা, আমরা কি কিছু ভুল বললাম? না না, আপনারা কিছু ভুল বলেননি। গীত, যাও ভেতরে যাও। গীত 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 শোন, গীত গীত, তোর তোর প্রবলেমটা কি? দিদি ভাই, ভাই তুই আমার শ্বশুর বাড়ির লোকের সামনে এরকম কথা বলছিস কেন? তোর প্রবলেমটা কি? কি হয়েছে? বললাম না আমার আর ভালো লাগছে না, সারাক্ষণ শুধু এই যমুনা যমুনা, আমার আর ভালো লাগছে না। গীত, এভাবে চাস না, আমাকে বল তোর সমস্যাটা কি হচ্ছে, বল। আমার অনেক সমস্যা আছে ভাইয়া, অনেক সমস্যা আছে। তোর কোনো সমস্যা হচ্ছে না? হ্যাঁ, তোর একবারও মনে হচ্ছে না যে তোর 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 কোনো রেকগনিশন নেই? তুই একটা স্পাইনলেস ছেলে হয়ে গেছিস ভাইয়া। কি